আমাকে দেন, আমি আমার পিসি স্ক্রিন শেয়ার করি নিই। এই যে দেখেন আমরা ক্যানভাতে চলে আসলাম। ক্যানভার আপনার যেটা ড্যাশবোর্ড বলে, প্রথম যে পেজটা আছে সেটাকে আমরা ড্যাশবোর্ড নামে অভিহিত করব, এটাকে বলা হয় ড্যাশবোর্ড। তো ড্যাশবোর্ডে দেখেন ফর ইউ, ডক্স, হোয়াইট বোর্ড, প্রেজেন্টেশন, সোশ্যাল মিডিয়া, ভিডিওস, ওয়েবসাইটস অ্যান্ড সাম মোরস। এখানে থ্রি ডটে আমরা ক্লিক করলে সাম মোরস আছে। বাট আজকে আমরা যেটা নিয়ে দেখবো, যেটা নিয়ে কাজ করবো, সেটা হচ্ছে অপশনটা হচ্ছে ভিডিওস। হ্যাঁ, আমরা ভিডিওতে ক্লিক করি। ধরেই নিলাম আমরা আপাতত ভিডিও, আমাদের মধ্যে এখন কোনো প্ল্যান নাই আমরা কি ধরনের ভিডিও বানাবো, বাট আমরা চেক করে দেখি যে এখানে ভিডিও দিয়ে কি কি দেখা যাচ্ছে। আমরা তারা আমাদেরকে, ক্যানভা আমাদেরকে কি টেমপ্লেট শো করতেছে, সাজেস্ট করতেছে, আমরা চলে না গিয়ে সেগুলো একটু চেক করি। এখানে প্রথমেই দেখাচ্ছে ভিডিও প্লাস সেকেন্ড অপশনটা আসছে মোবাইল ভিডিও, ফেসবুক ভিডিও, ইনস্টাগ্রাম রিলস, টিকটক ভিডিও। বাবা, দেখছেন সব কিছু ওদের কাছে আছে। এই যে দেখেন টিকটক ভিডিওর একটা মেজারমেন্ট থাকে 1080 টাইমস 19.20 পিক্সেল। ঠিক আছে, এই যে টিকটক ভিডিওর একটা মেজারমেন্ট আছে, সেই মেজারমেন্টটাও তারা কিন্তু করে দিচ্ছে। এই যে ইনস্টাগ্রাম রিলস, আপনি দেখেন ইনস্টাগ্রাম রিলসেরও আর টিকটক রিলসের আপনার যে মেজারমেন্ট, সেম মেজারমেন্ট, এটাও এরা বলে দিচ্ছে। ফেসবুক ভিডিওটার দেখেন আপনার এটার মেজারমেন্ট কিন্তু আলাদা, এটা হচ্ছে 1080 ইন্টু 1080 পিক্সেল, এদেরটা ওদের থেকে আলাদা। সো আপনি যখন একজন সোশ্যাল মিডিয়া ম্যানেজার হবেন, আপনি যখন সোশ্যাল মিডিয়া ম্যানেজার হিসেবে আপনি কোথাও জবের জন্য অ্যাপ্লাই করবেন, এবং ধরেন লেটসে আপনি কোনো ইন্টারভিউতে যাবেন, ক্লায়েন্ট কিন্তু প্রথমেই আপনাকে আস্ক করবে এই ব্যাপারগুলো। সো এই জিনিসগুলো আপনারা একটু নোট ডাউন করবেন, যে ফেসবুক ভিডিওর মেজারমেন্ট কত, লাইক, অথবা আবার জিজ্ঞেস করতে পারে যে লিঙ্কডইনের ব্যানার মেজারমেন্ট কত। তো আপনি যদি এটা এখান থেকেও জানতে পারবেন, আবার গুগলে এসে যদি লেখেন লিঙ্কডইন কভার ফটো মেজারমেন্ট, বা সাইজ লেখেন তাহলেই হবে, মেজারমেন্ট লিখতে আসবে সাইজ লিখেন। এই যে দেখেন দেওয়ার সাথে সাথে আপনি দেখবেন এখানে আপনাকে এটা শো করে দিবে। আপনি যখন সোশ্যাল মিডিয়া সম্পর্কে আপনি যখন আপনার গিগ পাবলিশ করবেন যে আমি একজন সোশ্যাল মিডিয়া ম্যানেজার হিসাবে আপনাদের সাথে কাজ করতে চাই, অথবা যে কোনো প্রতিষ্ঠানে যখন আপনি আপনার সিভিটা ড্রপ করবেন অ্যাজ এ সোশ্যাল মিডিয়া ম্যানেজার হিসাবে, তখন কিন্তু ভাইভা বোর্ডে আপনাকে প্রথমে এই কোশ্চেনগুলো তারা করবে যে আপনি এটার মেজারমেন্টটা কত। লোক আমরা যদি এখানে দেখি লিঙ্কডইন কভার ফটো মেজারমেন্টটা হচ্ছে 1584 পিক্সেল টাইমস 396 পিক্সেল। ঠিক আছে, এই ব্যাপারগুলা কোশ্চেন করে ওরা। ঠিক আছে, আপনি তো আপনার পোর্টফোলিও বলবেন আমি এই কাজ করেছি। আর বাসায় যেটা করবেন, আপনারা যখন এইগুলো প্র্যাকটিস করবেন, এগুলো না একটা আলাদা ফোল্ডার করবেন, ফোল্ডার করে রেখে দিবেন। লেটসে আমি আপনাদের একটা ফোল্ডার দেখাই। এই ফোল্ডারের নাম দিবেন এরকম, পোর্টফোলিও নাম দিয়ে একটা ফোল্ডার করবেন। আপনি এই পর্যন্ত যতগুলা কিওয়ার্ড রিসার্চ করেছেন, কেজিআর কিওয়ার্ড রিসার্চ করেছেন, সবগুলা রিসার্চের স্ক্রিনশট আপনি ওই পোর্টফোলিওর মধ্যে রেখে দিবেন। আপনি যখন ইন ফিউচারে আপনি যখন বলবেন যে আপনি কাজ পারেন, আপনি কাজ করছেন, হ্যাঁ, ক্লায়েন্টকে জানাবেন, তখন ক্লায়েন্ট কিন্তু আপনার বলবে ঠিক আছে, যে তুমি যে কিওয়ার্ড রিসার্চ করেছো আমাকে দেখাও, তুমি যে ক্যানভায় কাজ পারো, তুমি যে মোবাইলে ভিডিও করতে পারো, আমাকে একটা ভিডিও দেখাও, অথবা তুমি যে কাভার লিঙ্কডইনে কাভার ফটো ব্যানার করতে পারো, সেই ব্যানারটা আমাকে দেখাও। সো আপনারা কী করবেন, এরকম একটা পোর্টফোলিও ফোল্ডার করবেন, যত কিছু কাজ করবেন সেগুলো আপনি এখানে ঢুকায় রাখবেন, এবং এগুলো ভবিষ্যতে আপনি যখনই ক্লায়েন্টের সাথে বায়ারের সাথে মিটিং হবে, তাকে এগুলো বলে দিবেন যে লুক, I have done this work for one of my client and they were
এক্সট্রিমলি হ্যাপি উইথ মাই ওয়ার্ক। ঠিক আছে, আপনি যখন এইভাবে ক্লায়েন্টকে দেখাবেন, ক্লায়েন্টের কিন্তু কনফিডেন্ট বেড়ে যাবে আপনার প্রতি। ক্লায়েন্ট কিন্তু খুবই খুশি হয়ে যাবে, ওয়াও, তার মানে আমি যার সাথে কাজ করার জন্য এসেছি সে কিন্তু আসলে কি, সে কিন্তু একটা নতুন লোক না, সে তার কাজের অভিজ্ঞতা আছে। হ্যাঁ, তো এই জন্য আমি বলি আপনারা যেই যেই কাজগুলো করবেন বেশি করে করে রাখবেন। লাইক ধরেন আপনি এখন ইউটিউবে থাম্বনেইল বানাইতে পারেন। হ্যাঁ, ধরেন আপনি আপনার পার্সোনাল ইউটিউব চ্যানেলের জন্য অনেকগুলো থাম্বনেইল বানাচ্ছেন। হ্যাঁ, সো এখন বানাইতে গিয়ে যতগুলো থাম্বনেইল আছে এগুলো কিন্তু আলাদা ফোল্ডারে রেখে দিবেন থাম্বনেইল নাম দিয়ে। থাম্বনেইলে রেখে দিবেন, তাহলে আপনার হচ্ছে এট দ্য এন্ড অফ দ্য ডে যখন আপনি কোনো ক্লায়েন্ট পেয়ে যান যে যে আপনার থেকে থাম্বনেইল মেক করতে যাবে, তাকে আপনি ইজিলি এইগুলো দেখাই দেবেন যে দেখো আমি এইগুলা ক্রিয়েট করেছিলাম। ঠিক আছে, সো আমরা এইখান থেকে দেখি ফেসবুকের ভিডিওগুলা দেখতেছি। এখানে দেখেন আমরা একটা ভিডিওতে যাব, দেখবেন ফুড ডেলিভারি। এখানে একটা ফুড ডেলিভারি বলতেছে, আমরা এটাতে আগে ক্লিক করি, দেখি ফুড ডেলিভারি সম্পর্কে কী ধরনের ভিডিও মেক করে, আমরা এটা একটু চেক করি। এবং আমরা চাইলে ওদের যে ভিডিও লেন্থ আছে, লেন্থটা আমরা এখান থেকে বাড়াইতে পারবো। মানে লাইক একটা যদি 10 সেকেন্ডের ভিডিও হয়, আমরা চাইলে এটা 20 সেকেন্ড, 15 সেকেন্ড, এভাবে আমরা আমাদের মনের মতো করে ভিডিওগুলো বানাইতে পারবো। প্লাস আমরা এই যেই ভিডিওটা আমরা এডিট করব, সেই এডিটে যে নামগুলা থাকবে সেই নামগুলা কিন্তু আমরা চেঞ্জ করতে পারবো। হ্যাঁ, নাম চেঞ্জ করে আমরা আমাদের মতো নাম এখানে লিস্টেড করে দিতে পারবো। একটু অপেক্ষা করতে হবে, জানেন নেট স্পিডটা আর ভালো হচ্ছে না। ওকে, ফার্স্ট থিং ফার্স্ট, সবার প্রথমে যেটা করবেন, আপনি এই যে আপনি ভিডিওটা বানাচ্ছেন এটার একটা নাম দিবেন। ঠিক আছে, আপনি আপনার মতো করে নাম দিবেন। ধরেন আমি এটার নাম দিলাম ফেসবুক, আমি এটা ফেসবুক সংক্ষেপে লিখলাম ফেসবুক, ধরেন এটা হচ্ছে ফুড, ফেসবুক ফুডের জন্য আমরা এই ভিডিওটা রিল করতেছি। হ্যাঁ, আমরা এটাকে এন্টার দেব, আমরা আগে এটার নামটা রেডি করলাম। হ্যাঁ, এবার দেখেন সবার প্রথমে আমি নিচে যে অংশটা এখানে ক্লিক করলাম। এবার দেখেন এখানে বলতেছে পেজ 1, এটা পেজ 1-এ কি আছে, 7.5 সেকেন্ডের ভিডিওটা। এখন এই পেজটাকে আমি যদি আরেকটু এভাবে ধরে টান দেই, হ্যাঁ দেখেন একটু টান দিলাম, এভাবে টান দিলাম, আমরা একটু অপেক্ষা করি, এই যে দেখেন 8.6 মিটার হয়ে গেল। তার মানে কি, এটা কিন্তু বেড়ে গেল। ঠিক আছে, এটা টাইমিংটা বেড়ে গেল। আমরা যদি এটা এখন প্লে করি, এই যে দেখেন এখান থেকে প্লে বাটনে আমরা স্টার্ট করলাম, দেখি এটা প্লে করে কি আসতেছে। দেখছেন এটা প্লে হয়ে গেছে। এবার আমরা এখানে যেই লেখাগুলো আছে সেগুলা আমরা দেখেন কি করতে পারি। এই যে একটা মোবাইল দেখা যাচ্ছে, এটা কিন্তু একটা ফ্রেম। হ্যাঁ, আপনি এখন যদি আমরা এলিমেন্টসে ক্লিক করি, দেখেন এলিমেন্টসে ক্লিক করলাম, এখানে সার্চ বাটনে এসে আমরা লিখব মোবাইল ফ্রেম, এন্টার দেই।
টাইম নিচ্ছে, টাইম নিবে এটা। তো আপনি চাইলে এখানে যে ফ্রেমটা ওরা দিচ্ছে, আপনি চাইলে এটাকে চেঞ্জ করে অন্য ফ্রেম এখান থেকে কালেক্ট করে নিতে পারবেন। এই যে এখানে ফ্রেমগুলো চলে এসেছে, এখানে ফ্রেম, এবং ফ্রেমে দেখেন গ্রাফিক্স ওয়েতেও কিছু ফ্রেম আসতেছে। প্লাস দেখেন এখানে ফটোতে যদি যান, এখানে দেখেন বিভিন্ন রকমের ফ্রেম আসছে। সো আপনাকে যেটা করতে হবে, যখনই আপনি ভিডিও কিংবা ফটো এডিট করতে যান, আপনি বারবার আপনার মনে যে জিনিসটা আসবে, যে এই জিনিসটা আমি দিলে এই এই একটা ছবি বা এই একটা মোবাইল বা এই একটা ডাটা কোনো কিছু দিলে এই জিনিসটা দেখতে আরও ভালো দেখাবে, আপনি সব কিছু এলিমেন্টসে এসে চেক করবেন। এলিমেন্টসের থেকে চেক করে দেখবেন যে আসলে কি এই ধরনের কোনো জিনিস আছে কি না। তাইলে এই হলো অবস্থা। আর এখানে আরেকটা জিনিস দেখাই, আমরা চাইলে কিন্তু এখানে লেখাগুলোকে বাংলায়ও লিখতে পারবো। লেটসে এখানে যে লেখাটা আছে সেটাকে আমরা বাংলা করব, সেক্ষেত্রে আমরা কিন্তু চাইলে আমাদের যে অভ্র কিবোর্ডটা আছে সেটাও ব্যবহার করা যাবে, এবং এটা আমাদের ইজিলি বাংলা ফন্ট এখানে কাজ করে। হ্যাঁ, আর বাংলা ফন্টের কিছু নাম আছে, হ্যাঁ, যেমন মনে হয় পপিং বা কালপুরুষ, এখানে এখনই দেখা যাবে, সমস্যা নাই। আমরা এগুলা কোথা থেকে বের করব আমি সেটা ধরাই দিচ্ছি। ধরেন আমি এই জিনিসটা রাখবো না, হ্যাঁ, এটাকে আমি বাংলা লিখে দিই। ঠিক আছে, এটা আমি করে নিলাম বাংলায়। এটাকে আমি একটু বড় করে নেব। তো বড় করার জন্য আমরা এইখানে প্লাস আইকনে ক্লিক করব। এখন দেখেন এখানে যে ফন্টটা আছে, আমি সেই ফন্টটা চেঞ্জ করে অন্য কোনো ফন্ট দেওয়ার ট্রাই করি। সো বেসিক্যালি এখানে দেখেন ফন্ট সার্চ করা যায়। হ্যাঁ, ফন্ট সার্চ করার একটা অপশন আছে। আমরা যদি এখানে এসে বেঙ্গলি লিখি, আচ্ছা এখানে আবার বাংলা না, এখানে আমরা একটু আমাদের ইয়েটা চেঞ্জ করে নিই, অব্র সাইজ স্পেলটা চেঞ্জ করে এখন আমরা বেঙ্গলি লিখব। এই যে দেখেন, এই যে দেখেন এখানে বেঙ্গলিটা আসবে। এখন দেখেন এখানে অনেকগুলা চলে আসতেছে। এই যে দেখেন সুলাইমান লিপি, সুলাইমান লিপিটা দেখেন, এইটা খুবই জনপ্রিয়, এটা অনেকেই ব্যবহার করে। তারপর মুক্তি একটা আছে, হ্যাঁ, আরেকটার নাম খুব সম্ভবত পপিং নামে আছে। এই যে সীমান্ত, 21 বাংলা। ঠিক আছে, আপনি আপনার যেটা যে ফন্টটা দরকার, যেমন আপনি যদি এই ফন্টটার প্রয়োজন হয়, মানে লেখাটা একটু একটু বাঁকা করে লিখবেন, যেটাকে আপনার ল্যাটিন টাইপ বলে, সেটারও বাংলা স্টাইল আছে। সে আমরা যদি এইভাবে লিখি, দেখেন আমার অফার কথাটা ওইখানে কিন্তু চেঞ্জ হয়ে গেছে। অথবা আপনি যদি আরেকটু বড় করে লিখতে চান, 21 বাংলা, এটাতে আমরা ক্লিক করি, দেখেন এখানে এটা কিন্তু আবার চেঞ্জ হয়ে আসবে। ঠিক আছে, তো আপনি হচ্ছেন আপনার গুরু। ক্লায়েন্ট কিন্তু চাইলে আপনাকে ক্যানভা কিনে দিতে পারে, বা ক্লায়েন্ট কিন্তু চাইলে ক্যানভা নিজে ব্যবহার করে সেইগুলো করতে পারে, কিন্তু তার এই সময়টা নাই, সেই জন্যই কিন্তু সে ফ্রিল্যান্সারকে ডাকে। এবং আপনার কাজ হচ্ছে কি, আপনার কাজ হচ্ছে এগুলা খুঁজে বেছে বেছে আপনার চেক করে ক্লায়েন্ট
ক্লায়েন্টের জন্য সেরা যেটা হবে সেটা বেছে নেওয়া, কারণ আপনি অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ক্লায়েন্টকে ভালো জিনিসটাই দিতে হবে। ক্লায়েন্টকে আপনি আপনি যদি যে কাজে নিজে সন্তুষ্ট না হবেন সেটা কিন্তু ক্লায়েন্টকে দিলে ক্লায়েন্টও সন্তুষ্ট হবে না। যতক্ষণ পর্যন্ত আপনি নিজের সেরাটা না বের করছেন অতক্ষণ পর্যন্ত আপনি মনে রাখতে হবে যে ক্লায়েন্টও কিন্তু আপনার প্রতি সন্তুষ্ট ফিল করবে না। এই যে দেখেন, তারপরে এইগুলা কিন্তু চেঞ্জ করা যায়। এই যে দেখেন, দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু ইজিলি চেঞ্জ করা যায়। আপনি চাইলে এখানে এই জিনিসটা সরায় দিতে পারবেন অথবা কালার চেঞ্জ করে দিতে পারেন। ঠিক আছে, এই দেখেন কালার চেঞ্জ করে দিলেন। এখন দেখেন এই যে এখানে যে মোবাইলের ফ্রেমটা আছে, ফ্রেমের ভিতরে কিন্তু আপনি কিন্তু ফ্রেমটা ইচ্ছা মতো সরাইতে পারতেছেন এক জায়গা থেকে আরেক জায়গায়। আপনি কিন্তু চাইলে এটা মুভ করতে পারতেছেন। আপনি যদি মনে হয় যে এটা আপনার ভালো লাগবে উপরের দিকে দিলে সেটা আপনি করতে পারবেন। আপনার যদি মনে হয় যে না আপনি এটা আরেকটু মিডলে দিবেন সেটাও করতে পারবেন। সো এই কাজগুলো আপনাকে ধীরে সুস্থে করে নিতে হবে। তারপর এই যে ব্যাকগ্রাউন্ডটা, পুরাটা ব্যাকগ্রাউন্ড যেটা আছে, হ্যাঁ পুরো ব্যাকগ্রাউন্ডটা এইখানে ক্লিক করলে আসবে। এই যে ব্যাকগ্রাউন্ডে আপনার যদি মনে হয় যে এই ব্যাকগ্রাউন্ডের কালারটা আপনার কাছে ভালো লাগতেছে না, হ্যাঁ আপনি ব্যাকগ্রাউন্ড পুরাটাই চেঞ্জ করতে চান, হ্যাঁ এরকম যদি কিছু আপনার মনে হয় আপনি চাইলে এটাও করতে পারেন। ধরেন আমরা কি করবে, আপনি নতুনভাবে আমি আর অন্য জায়গা থেকে দেখাই। আমরা গুগলে চলে যাব, হ্যাঁ যদি দেখেন গুগলে যাব, গুগলে গিয়ে লিখবো কিচেন, কিচেন। তো গুগলে গিয়ে কিচেন লেখার পরে আপনি এটা সার্চ করবেন। আচ্ছা, যেই কনসেপ্টটা আমি আপনাদের দেখাতে চাচ্ছি সেটা আগে বলে নিই। আপনি গুগলে গিয়ে আপনি যেই জিনিসটা বা যেই ধরনের পিকচারটা আপনার দরকার সেটা আগে সার্চ করবেন। করার পরে আপনি গুগলের এইখানে যে ইমেজ আসবে ইমেজে আপনি ক্লিক করবেন, হ্যাঁ ইমেজে ক্লিক করার পরে আপনার কাছে অনেক রকমের ইমেজ চলে আসবে। সেম এই জিনিসটা কিন্তু আমরা যখন এলিমেন্টরে ক্লিক করি, এলিমেন্টরে কিন্তু অনেক কিছু আমাদের সামনে চলে আসছে না, আমরা ফ্রেম আসতেছে, পিকচারও যেটা খুঁজবো সেটা চলে আসবে। সেম থিং আমরা এখানে থেকে আমরা কিন্তু এখান থেকে বের করে ফেলবো। তো এই যে ধরেন আমার এটা আসছে, এই ধরেন আমার এই এই কিচেনটা ভাল লাগতেছে, আমি এই পিকচারটা আমার ভালো লাগছে, হ্যাঁ আমি কি করব, এটাকে দুইভাবে নিতে পারবো। এক হচ্ছে এখান থেকে আমি চাইলে এটা ডাউনলোড করতে পারবো, অথবা এটা ডাউনলোড করা আমার কাছে টাইম সাপেক্ষ মনে হলে আমি করব কি, আমি এটার স্ক্রিনশট নিয়ে নেব। কীভাবে স্ক্রিনশট, এই যে আমাদের যে স্ক্রিনশট নেওয়ার যে ইয়েটা আছে এটা থেকে জাস্ট এখান থেকে পিকচারটা স্ক্রিনশট এভাবে নিয়ে নেব। এই যে দেখেন হয়ে গেছে। তারপর আমরা এই যে স্ক্রিনশট এখানে সেভ করে ফেলবো। এখন আমরা স্ক্রিনশটটা ইজিলি এক জায়গায় সেভ করব। ধরেন ডেস্কটপে স্ক্রিনশট ফোন নামে আছে, আচ্ছা এটাকে আমি সেভ করি। বাট এখান থেকে আরেকটা জিনিস মনে হয় করা যায়। ধরেন আমি আবার স্ক্রিনশটে ক্লিক করলাম, ক্লিক করার পরে এই যে এখান থেকে স্ক্রিনশটটা নিলাম। দেখেন এখান থেকে স্ক্রিনশটটা আমরা নিচ্ছি ঠিক আছে, কিন্তু এটাকে দেখি কপিতে ক্লিক করব। হ্যাঁ কপিতে ক্লিক করলাম, কপিতে ক্লিক করার পরে আমরা কোথায় চলে আসবো, আমরা আমাদের ক্যানভাতে চলে আসবো। হ্যাঁ ক্যানভাতে চলে এসে এখানে যে আপলোডটা আছে আমরা আপলোডে চলে আসবো। আপলোডে চলে এসে আমরা ধরেন এটা আরেকটা ভিডিও প্লাস আইকনে রাখি, রেখে এই আপলোডটা করে দেবে। কপি করে আনছি না, কপিটা পেস্ট করে দেবো এখানে, দেখি এখানে পেস্ট করলে এটা আসতেছে কিনা।
ইয়েস রাইট, চলে এসেছে, দেখছেন। এখন এই এই আপনার শর্টকাটটাও মনে রাখতে হবে আপনার। ধরেন আপনি দ্রুত চলে গেলেন কোথাও একটা, কোনো কিছু আপনার ভালো লাগছে, ইউটিউব থেকে বা অন্য যে কোনো জায়গা থেকে, গুগল থেকে আপনি একটা কোনো কিছু দেখলেন, সেটা আপনি স্ক্রিনশট নিয়ে নিলেন। স্ক্রিনশট নিয়ে ওটাকে কপি করবেন। এটাকে আপনার সেভও করার দরকার নাই, আপনার পিসিতে সেভ করার দরকার নাই। কপি করবেন, কপি করে আপনি সরাসরি আপনার ইয়েতে চলে আসবেন, ক্যানভাতে চলে আসবেন। ক্যানভাতে এসে এখানে পেস্ট করে দিবেন। অপশন তো দেখলেন, ক্যানভাতে এসে পেস্ট করে দিলে এটা কিন্তু ক্যানভাতে আপনার ইজিলি অ্যালাউ করতেছে। এই যে দেখেন, আমি যেমন এটা পেস্ট করে দিলাম সেভাবে অ্যালাউ হয়ে গেছে। সো দ্যাটস ইট। আপনি এই শর্টকাটটাও মনে রাখবেন, এতে আপনার সময় বাঁচবে কাজে। তো ধরেন আমার এটা ব্যাকগ্রাউন্ডটা, এখন আমি এটাকে কি করতে চাই, ধরেন এটাকে আমি আমার ওই উপরে নিয়ে যেতে চাই, তাইলে আমরা এটাকে কি করব, এটাকে ডুপ্লিকেট করব। ডুপ্লিকেট করে ডুপ্লিকেটটাকে যদি আমরা এটাকে এখন প্রথমটাতে যাই, ব্যাকগ্রাউন্ড ইমেজটা সিলেক্ট করতে হবে। করলাম, দেখি তো এখন সরাসরি এই ইমেজটাকে চেঞ্জ করে দিই। চেঞ্জ করার জন্য আমাদের যেটা করতে হবে, এটাকে এখানেও সেভ করতে হবে। হ্যাঁ, এটাকে টাইমে সেভ করতে হবে। ক্যানভার একটা প্রবলেম হচ্ছে, সেটা হচ্ছে আপনার ক্যানভা কিন্তু পুরোটা অনলাইন সফটওয়্যার। আপনাকে যখনই আপনি অনলাইনে থাকবেন তখনই এই ক্যানভা কাজ করতে পারতেছেন। অন্য যে ডিজিটাল মার্কেটিং ইয়েগুলো আছে, এজেন্সিগুলো বা অন্য যেগুলো আছে, আপনি চাইলে সেগুলো কিন্তু ইয়ে করতে পারছেন, যেটা আপনার ফটোশপ বলেন আর অন্য যেগুলো বলেন, সেগুলো আপনি কি করতে পারেন, আপনি কিন্তু অফলাইনেও কাজ করতে পারেন। আপনার পিসিতে ডাউনলোড থাকে, আপনি এটা কাজ করতে পারতেছেন, ঠিক আছে। কিন্তু ক্যানভাতে সেই অপশনটা নাই। ক্যানভা হচ্ছে আপনি অনলাইনে কাজটা করতে। তো আমি পিছনের যে ব্যাকগ্রাউন্ডটা ছিল, প্রথম যে পিকচারটা ছিল, আমি সেটাকে আগে ডিলিট করে দিলাম। ডিলিট করে এখন আমি আমার এই নতুন যে পিকচারটা নিলাম ব্যাকগ্রাউন্ডের জন্য, সেটা আমি বসায় রাখলাম। বসানোর পরে দেখেন অনেকগুলা সেগমেন্টে একটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে আপনি এটাকে রাইট মাউস ক্লিক করবেন। পিকচারের এই যে দেখেন একটা লেয়ার অপশন আছে, লেয়ার স্যান্ড ব্যাকগ্রাউন্ড, মানে সবার ব্যাকগ্রাউন্ডে, ব্যাকগ্রাউন্ড মানে পিছনে স্যান্ড করে দিবেন, ঠিক আছে। স্যান্ড ব্যাকগ্রাউন্ডে দেওয়ার পরে এই যে এটা কিন্তু ব্যাকগ্রাউন্ডে চলে গেছে, তারপরও আমাদের যেহেতু এটা হোয়াইট বোর্ড, তাই আমাদের ওই এটা কাজ করতেছে না, বাট সমস্যা নেই, আমরা এটার জায়গায় আমরা আরেকটা নিয়ে নিব, ঠিক আছে। এখন আমরা এলিমেন্টসে যাব, এলিমেন্টসে যেয়ে আরেকটা মোবাইল ফ্রেম নিয়ে নিব, নিয়ে ওই জায়গায় বসাই দেব। এই যে দেখেন এখানে ফ্রেম অ্যাভেলেবেল আছে। আমরা ধরেন এই ফ্রেমটা নিলাম, জাস্ট ক্লিক করার সাথে সাথেই ফ্রেম চলে আসতেছে। এই যে দেখেন, এবার আপনি করতে হবে কি, আপনার প্রয়োজন মতো বড় ছোট করে নেবেন, ঠিক আছে। আচ্ছা, এই ফ্রেমটা আমরা নিলাম, বাট আমাদের কাছে মনে হয় একটা হ্যান্ড উইথ ফ্রেম যদি পাই ভালো লাগবে। দেখি তো পাওয়া যায় কিনা। এটা ভালো আছে, কিন্তু এটা আবার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করো, ঝামেলা আছে। আচ্ছা, তারপর আমরা ওইটাই নিয়ে দেখাই। দেখেন কীভাবে এটার ব্যাকগ্রাউন্ডটাও চেঞ্জ করে যায়। আমি আরেকবার আপনাদের দেখাই দিই, যদি গতকালকে দেখাইছি। এই যে দেখেন এটা পাইলাম। এটাকে আমরা কি করব, এটাকে আগে একটু সাইজ, না সাইজ এখন দরকার নাই, আমরা আগে এটার ব্যাকগ্রাউন্ডটার এডিট ইমেজে যাব। এডিট ইমেজে গিয়ে আমরা এটা ব্যাকগ্রাউন্ডটা ক্লিক করব, চেঞ্জ করব।
সময় নেই এটা। এই যে দেখেন আমরা আপনার চাইলে এটাকে ডাবল করতে পারেন। ধরেন এটা আমরা পুরো যেই সেগমেন্টটা আছে এটাকে যদি আমরা ডুপ্লিকেট করি, এটা তো টাইম নিচ্ছে, এটা সমস্যা নেই। এই যেখানে সমস্যা, একটু টাইম লাগে। আচ্ছা, টাইম লাগুক, সমস্যা নেই। আমরা এখান থেকে আরেকটা জিনিস আমরা আপনাদেরকে দেখাই। এখানে আমরা একটা নতুন জিনিস অ্যাড করতে পারবো। আমরা চাইলে এই এই যে ভিডিওটা মেক করলাম, এই ভিডিওতে আমরা কিন্তু ভয়েস দিতে পারবো। হ্যাঁ, সেটা আমরা কীভাবে করতে পারবো? আমরা এখানে কিছু অডিও অডিও প্রি মেড অডিও আছে, সেগুলো যদি আমরা এখানে আবার এলিমেন্টসে, সব কিছুর জন্য এলিমেন্টসে আসতে হবে। এলিমেন্টসে সার্চ করে অডিওটা সিলেক্ট করে অডিওটা এখানে বসাই দেবো। জাস্ট এটা অটো সিলেক্ট হয়ে যাবে, অডিওটা চলে আসবে। অথবা নাম্বার 2 অপশন আছে, সেটা হচ্ছে আপনি সিম্পলি আপনি এই ভিডিওটা আপনি আপনার ইউটিউবে আপলোড করবেন। শর্টস ভিডিওর ক্ষেত্রে শর্টস ভিডিওতে আপলোড করার পরে আপনি মোবাইল দিয়ে আপলোড করবেন। হ্যাঁ, মোবাইল দিয়ে যখন আপলোড করবেন ওইখানে একটা অপশন আসবে, ওইখানে দেখবেন একটা অপশন আসবে আপনার এডিট ভয়েস অপশন আসবে, প্লাস আরেকটা অপশন আসবে যে অ্যাড সাউন্ডে ক্লিক করার পরে আপনি ওইখান থেকে দুইটা অপশন থাকে, যে অ্যাড ইউর ওন ভয়েস, নিজের ভয়েস দাও, অথবা আপনি চাইলে বিভিন্ন মানুষের যারা অলরেডি ভয়েস দিয়ে রাখছে তাদেরগুলা আপনি চেক করে আপনি অ্যাড করে দিতে পারেন। তো এখানে দুই ধরনের কাজ হয়। এটা হচ্ছে কি, ইতিমধ্যে যে সকল ইউটিউবার আছে তারা তাদের ভয়েসগুলোকে ফ্রি করে দেয়। হ্যাঁ, এগুলা প্লেগারিজম ফ্রি করে দেয়। তো ওই ফ্রিগুলো ইউজ করলে কোনো সমস্যা হয় না। আবার অনেক সময় আছে অনেকে ফ্রি করে না, ওই ভয়েসগুলো যদি আপনি ব্যবহার করেন অনেক সময় ইউটিউব আপনাকে ওয়ার্নিং দিবে, বাট এই ওয়ার্নিং আপনার জন্য খুব একটা প্রবলেম ক্রিয়েট করবে না। তারা ওয়ার্নিং দিবে যে হ্যাঁ তুমি যেটা ব্যবহার করেছো সেটা ভালো না, তুমি এটা আমরা তোমার এটা ভিডিওটা সরাই দিতেছি বা এই ভয়েসটা সরাই দিতেছি, এই যা সমস্যা হবে না। আচ্ছা, এবার দেখেন ধরে নিলাম আমরা আমাদের এই ভিডিওটা মেক হয়ে গেছে। এখন আপনি এটাকে কিভাবে ডাউনলোড করবেন এটা আপনি একটু দেখেন। এখানে যে ডান দিকে যেই ইয়েটা আসবে, শেয়ার অপশনটা আছে। আমার ইন্টারনেটের ধীরগতির কারণে আমি এগুলো কাজ করতে পারতেছি না। এই যে দেখেন শেয়ার অপশনটা আসবে, এই শেয়ার অপশনে ক্লিক করবেন। দেখেন এখানে কি ধীরগতি হচ্ছে। তারপর এই যে ডাউনলোড অপশন আছে, এই ডাউনলোডে ক্লিক করতে হবে। এখন দেখেন এখানে MP4 ভিডিও আছে এবং এটা সাজেস্টেড, ওরা আমাদের সাজেস্ট করতেছে MP4 ভিডিও। মূলত যেহেতু এটা একটা ভিডিও, আমরা কিন্তু MP4 ভিডিও হিসাবে নিব। হ্যাঁ, এটাই সাজেস্ট করবো। প্লাস আমরা যদি আমরা কোনো আমাদের পিকচার ডাউনলোড করতে হয় তখন আমরা কি করব, এখানে দেখবেন MP4 এর পাশে দেখবেন জেপিজি আছে, পিএনজি আছে। আমরা এই দুইটা ফরম্যাটের যে কোনো একটাকে চুজ করব, ঠিক আছে। বাট আমরা যারা ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করি তাদের বেটার অপশন হচ্ছে জেপিজি ইমেজ। হ্যাঁ, আমরা এটা খেয়াল রাখবো যে জেপিজি ইমেজ পিএনজি ইমেজ দুইটাই আমরা ব্যবহার করতে পারবো। জেপিজিটা ব্যবহার করা আপনার জন্য মানে আরেকটু প্রফিটেবল। সো এখানে জাস্ট আপনি এখানে MP4 ক্লিক করলেন, যেহেতু এটা ভিডিও, তারপর আপনি ডাউনলোডে ক্লিক করবেন।
চলে এসো। এই যে ডাউনলোড হয়ে গেছে, এবার আমরা ভিডিওটা দেখি। এটা ক্লিয়ার হোক। তো বেসিক থিংস এটাই, আজকে আমরা ভিডিও পর্বটাও দেখাই ফেললাম। তো আমাদের ক্যানভা নিয়ে আশা করি আর কোনো কারো প্রবলেম থাকবে না। এই যে দেখেন ভিডিওটা ক্লিয়ার হচ্ছে। আপনি যেভাবে পারেন সেভাবে আপনি এডিট করে নেবেন, আর প্রতিদিন একটু একটু করে প্র্যাকটিস করবেন। আপনি যত প্র্যাকটিস করবেন আপনার হাত ক্লিয়ারেন্স তত বাড়বে, তত ভালো হবে। আর আপনি যত বেটার এডিটিং করবেন আপনার প্রতি ক্লায়েন্ট অত আকর্ষিত হবে, ঠিক আছে? আরেকটা কাজ করবেন, আপনি যে কাজগুলো আপনি এখন করতেছেন, ধরেন এইটা আপনি করলেন, এটা করবেন কি আপনি আপনার ফেসবুকে পোস্ট করবেন, ঠিক আছে? আপনি একটা ভিডিও আপলোড বানাইছেন, এটা আপনার আপনার পার্সোনাল ফেসবুকে পোস্ট করবেন। পোস্ট করে আপনি এখানে ক্যাপশন দিতে পারেন যে লুক wonderful picture I just made is for my one of my client, he is happy with that. So এই ধরনের